أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। প্রিয় উপস্থিতি, আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম তাওহীদুল উলুহিয়া তথা একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে হবে। ইবাদতের কোনো প্রকার ইবাদতই আল্লাহ ছাড়া কোনো মাখলুকের জন্য করা যাবে না। তো আল্লাহ তাআলার এই গুলামি, আল্লাহ তাআলার এই দাসত্ব সাব্যস্ত করার জন্যে, আল্লাহ তাআলার এই গুলামি দাসত্ব পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্যে মহান রব্বুল আলামিন যে সকল পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেই সকল পদক্ষেপের মধ্য থেকে 5টি পদক্ষেপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রথম পদক্ষেপ ছিল আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, এই মহাবিশ্বে একমাত্র আমি হলাম সত্য মাবুদ, অন্য যে সকল মাবুদ রয়েছে সকলেই হলো ভ্রান্ত মিথ্যা, সুতরাং সেগুলি বর্জন করতে হবে। দ্বিতীয় পয়েন্টে আমরা বলেছিলাম যে মহান রব্বুল আলামিনের অন্যতম হক হলো, এটাই হলো আল্লাহ তাআলার হক যে তিনি ইবাদত পাওয়ার যোগ্য। তিনি যেহেতু সত্য মাবুদ, সুতরাং ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্যে, এটা হলো আল্লাহ তাআলার হক। আর বান্দার হক হলো আল্লাহ তাআলার সাথে শিরিক না করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এরপর 3 নম্বর পয়েন্টে আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা এই মহাবিশ্বের সকল কিছু, শুধু মানুষ আর জিন জাতি নয়, বরং আসমান, জমিন, পাহাড়, পর্বত, সাগর, নদী সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্যে, একমাত্র তার গোলামি করার জন্যে। এরপর 4র্থ পয়েন্টে আমরা বলেছিলাম আল্লাহ তাআলা স্বয়ং তিনি নিজে একমাত্র তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন। এরপর 5 নম্বর পয়েন্টে আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা অন্য মাখলুকের উপাসনা করা, পূজা করা, দোয়া করা এগুলি বর্জন করতে বলেছেন। এই 5টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আরও 2টি পয়েন্ট নিয়ে আলোচনা করব বা 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তা হলো আল্লাহ তাআলা এই পৃথিবীতে একমাত্র তার গোলামি প্রতিষ্ঠা করার জন্য, ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণকে পৃথিবীতে পাঠিয়েছেন। এরপর এই নবী রাসূলগণকে অনুসরণ করে তাদের যারা অনুসারী ছিল, যে সকল আলেমগণ ছিলেন, প্রতিটা যুগে প্রতিটা নবীর আদর্শে আদর্শবান পুরুষ যারা ছিলেন, তারাও এই এক আল্লাহর দিকে আহ্বান করেছেন, এক আল্লাহর ইবাদতের দিকে তারাও আহ্বান করেছেন। এরপর 3য় পয়েন্টে আমরা আলোচনা করব যে আল্লাহ তাআলার কোনো শরিক নেই, কোনো পার্টনার নেই এই মহাবিশ্বে, যেই পার্টনারও ইবাদত পাওয়ার যোগ্য। এই 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তাহলে মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে তার গোলামি প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রতিটি যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছি এই মর্মে যে একমাত্র তারা আল্লাহ তাআলার ইবাদতের দিকে মানুষদেরকে আহ্বান করবে এবং তাগুতের পূজা বর্জন করার দিকে তারা আহ্বান করবে। তাহলে মহান রব্বুল আলামিন মানুষকে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত রাখার জন্যে, এক আল্লাহর ইবাদতের উপর প্রতিষ্ঠিত করার জন্যে মহান রব্বুল আলামিন নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। নবী রাসূলগণ এসে সকল মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করেছে। শয়তান যদি মানুষদেরকে পথভ্রষ্ট করেও থাকে, গুমরাহ করে থাকে, অন্যান্য মাখলুকের পূজার দিকে যদি আহ্বান করে থাকে, শয়তানের ইবাদতের দিকে আহ্বান করে থাকে, তবে নবী রাসূলগণের দায়িত্ব হলো এই সকল পথভ্রষ্ট ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার ইবাদতের দিকে ফিরিয়ে নিয়ে আসা। তো মহান রব্বুল আলামিন বলেছেন, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, এই মর্ম, এই বার্তা দিয়ে আমি নবী রাসূলগণকে পাঠিয়েছিলাম। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করবে। তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদেরই ইবাদত করা হয়, যাদেরই পূজা করা হয়, তারা সকলেই তাগুত। তাহলে আল্লাহকে বাদ দিয়ে যে সকল মাখলুকের উপাসনা করা হয়, তাহলে মূর্তি, দেবদেবী এগুলি এক একটি তাগুত। এরপর মানুষ সাপের পূজা করে, সাপও একটি করে তাগুত। এরপর মানুষ পাথরের পূজা করে, সেই পাহাড়, পাথর এগুলিও এক একটি করে তাগুত। এরপর মানুষ সূর্যের পূজা করে, সূর্য একটা তাগুত। এইভাবে মানুষ পীরের পূজা করে, পীরের পায়ে সিজদা করে, সেই পীর এক একটা তাগুত। তাহলে পৃথিবীতে যত পীর রয়েছে
যারা নিজেদের ইবাদতের দিকে আহ্বান করে, নিজের পায়ে মুরিদদেরকে সিজদা করতে বলে, প্রতিটা পীর এক একটা করে তাগুত, এক একটা মুশরিক, এবং এই সকল তাগুতকে অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। বরং নবী রাসূলগণের একমাত্র মিশন ছিল এই তাগুতকে বর্জন করা, পরিহার করা। তো সুতরাং এই পীর যারা রয়েছে, অলির নাম দিয়ে যারা মানুষকে, মুরিদদেরকে এই আল্লাহ তাআলার সাথে শিরিক করার দিকে আহ্বান করে, এদেরকে আমাদেরকে বয়কট করতে হবে, বর্জন করতে হবে। কেননা এটাই হলো নবী রাসূলগণের মিশন এবং এটাই হলো তাওহীদ, এটাই হলো ইসলাম ধর্মের যে মূল আদর্শ। সেটাই হলো এক আল্লাহর পূজা করা, এক আল্লাহর ইবাদত করা, এক আল্লাহর গোলামি করা। মহান রব্বুল আলামিন আরও বলেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি আপনার পূর্বে যত নবী রাসূলগণকে প্রেরণ করেছি, প্রত্যেককেই আমি এই প্রত্যাদেশ প্রেরণ করেছিলাম, এই প্রত্যাদেশ দিয়েছিলাম যে তোমরা একমাত্র আমারই ইবাদত করবে এবং তোমরা আমাকে বাদ দিয়ে, আমি সত্য মাবুদ, সুতরাং তোমরা একমাত্র আমাকে ইবাদত করবে, অন্য কোনো মাখলুকের ইবাদত করবে না। সুতরাং আল্লাহ তাআলা যত নবী রাসূলগণকে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণের একটাই মিশন ছিল, সেটা হলো এই তাওহীদে উলুহিয়া তথা এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। কোনো প্রকার ইবাদত কোনো মাখলুকের জন্য করা যাবে না। এই মিশনকে বাস্তবায়ন করার জন্যই আল্লাহ তাআলা সকল নবী রাসূলগণকে পাঠিয়েছিলেন। মহান রব্বুল আলামিন যে এই মিশন দিয়ে পাঠিয়েছিলেন প্রত্যেক নবী রাসূলগণকে, পবিত্র কোরআনে যে 25 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে, প্রায় অধিকাংশ নবীর ক্ষেত্রেই তারা যে এই এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছিলেন, সেই কথা মহান রব্বুল আলামিন এই কোরআনে উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, তার পূর্বে নূহ আলাইহিস সালাম সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। নূহ আলাইহিস সালামকে আমি প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের নিকট। তিনি তার কওমকে, সম্প্রদায়ের লোকদেরকে আহ্বান করে বলেছিলেন, হে আমার সম্প্রদায়ের লোকজন, যে তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, সুতরাং তোমরা সেই আল্লাহ তাআলারই ইবাদত করো, গোলামি করো। কেননা আমি আশঙ্কা করি তোমাদের উপর এমন কঠিন দিবসের শাস্তির আশঙ্কা করি। অর্থাৎ তোমরা যদি এক আল্লাহর ইবাদত না করো, কিয়ামত দিবসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আমি সেই আশঙ্কা করি। তাহলে নূহ আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়কে এক আল্লাহ তাআলার ইবাদতের দিকে আহ্বান করেছিলেন। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি এসেছিলেন নূহ আলাইহিস সালামের পরে বড় যে সকল নবীগণ ছিলেন, সম্মানিত নবীগণ ছিলেন আল্লাহ তাআলার দরবারে, তাদের অন্যতম উল্লেখযোগ্য একজন নবী হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনিও তার সম্প্রদায়ের লোকদেরকে লক্ষ্য করে তিনিও বলেছিলেন, মহান রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযারকে বলেছিলেন যে আপনি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এই দেবদেবীকে, মূর্তিকে কি ইলাহ হিসেবে গ্রহণ করে নিয়েছেন, মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছেন? আমি নিশ্চয়ই মনে করি আপনি এবং আপনার সম্প্রদায়ের লোকজন সকলেই স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাবা তিনি মূর্তির পূজারী ছিলেন। সেই মূর্তির পূজারীকে লক্ষ্য করে বললেন, আমি আপনাকে এবং আপনার এই যে সম্প্রদায়ের লোকজন যারা দেবদেবীর পূজা করে, তাদের প্রত্যেককে আমি মনে করি পথভ্রষ্টতায় আপনারা লিপ্ত রয়েছেন, নিয়োজিত রয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে ক্ষান্ত হন নাই, বরং এই সকল দেবদেবী প্রতিটাকে তিনি ভেঙ্গে চুরমার করেছিলেন। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের লোকজন আহ্বান করলো যে তুমিও আমাদের সাথে অংশগ্রহণ করো, আমাদের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে তুমিও আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তারকার দিকে তাকিয়ে তিনি বললেন, আমি অসুস্থ। এরপর মহান রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহ তাআলার শপথ, তোমরা চলে যাওয়ার পর, তোমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর জেনে রেখো আমি তোমাদের এই প্রতিটি মূর্তিকে ভেঙ্গে চুরমার করব। ফাজালাহুম জুদাদান ইল্লা কাবীরাল্লাহুম। এরপর তিনি তাদের প্রতিটি মূর্তিকে তিনি ভেঙ্গে চুরমার করে ফেললেন,
শুধুমাত্র বড় মূর্তিটা ব্যতীত। বড় মূর্তিটা তিনি ভাঙলেন না, যেন তারা যখন এসে দেখবে যে এই মূর্তিগুলাকে কে ভেঙেছে, তখন যেন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিতে পারেন। তিনি বলেছিলেন যে তোমরা তোমাদের এই বড় মূর্তিকে জিজ্ঞাসা করো, তোমরা এই বড় মূর্তিকে জিজ্ঞাসা করো, সেই তোমাদেরকে উত্তর দেবে যে এই মূর্তিগুলিকে, এই ছোট মূর্তিগুলিকে কে ভেঙেছে। তখন এই প্রশ্ন করার পর তখন তারা বুঝতে পারল যে এই ছোট মূর্তি আর বড় মূর্তি কেউই তো কথা বলতে জানে না, তো সুতরাং এরা তো কেউই মাবুদ হওয়ার যোগ্য না, কেউই ইবাদত পাওয়ার যোগ্য না। কিন্তু তবুও তারা দাম্ভিকতাবশত তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু এই অগ্নি পরীক্ষায় পড়েছিলেন শুধুমাত্র এই দেবদেবী মূর্তির এগুলিকে ভাঙ্গার জন্যে, এই পৃথিবী থেকে এক আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্যে এবং অন্যান্য যে সকল মাবুদের ইবাদত করা হয় সেগুলিকে পৃথিবী থেকে মুছে ফেলার জন্যেই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে এই আগুনে নিক্ষেপ করা হয়েছিল। সুতরাং তাওহীদ হলো, এটা হলো সকল নবী রাসূলগণের ধর্ম। তাওহীদ দিয়ে, একত্ববাদ দিয়ে তথা এক আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করার ধর্ম দিয়েই আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের পরে এরপর বড় যে সকল নবীগণ এসেছিলেন তার মধ্যে আরও অনেকে হলেন, যেমন হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইলা সাদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি আদ জাতির কাছে আমি প্রেরণ করেছিলাম তাদেরই ভাই হুদ আলাইহিস সালামকে। তিনি এসে বললেন, হে আমার সম্প্রদায়ের লোকজন, আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, সুতরাং তোমরা এই সত্য মাবুদ আল্লাহ তাআলার ইবাদত করো। এরপর মহান রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এবং আমি সামুদ জাতির কাছে প্রেরণ করেছিলাম তাদেরই ভাই সালেহ আলাইহিস সালামকে। তিনি তার সম্প্রদায়ের কাছে এসে বললেন, হে আমার সম্প্রদায়ের লোকজন, আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, সুতরাং তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, গোলামি করো। এরপর মহান রব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। মাদিয়ান শহরে আমি শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম এবং তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে ডেকে বলেছিলেন যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, সুতরাং তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো। এইভাবে প্রত্যেক নবী রাসূলগণ তার সম্প্রদায়ের লোকদেরকে এক আল্লাহ তাআলার দিকে, এক আল্লাহ তাআলার ইবাদতের দিকে আহ্বান করেছিলেন। মূসা আলাইহিস সালাম তিনি যখন সমুদ্র পাড়ি দিলেন, সমুদ্র পাড়ি দেওয়ার পর তার সম্প্রদায়ের লোকজন দেখতে পেল যে একটা মুশরিক সম্প্রদায় যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, তারা বিভিন্ন দেবদেবীর বিভিন্ন মূর্তির উপাসনা করতেছে, বিভিন্ন মূর্তির সামনে তারা নতজানু হয়ে বসে রয়েছে। তখন তারা বলল, ক্বালু ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। তারা মূসা আলাইহিস সালামকে বলল, আমাদেরকেও অনুরূপ দেবদেবী দান করুন, যে দেবদেবীর সামনে আমরা পূজা করব, ইবাদত করব, নাউজুবিল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা মূর্খ সম্প্রদায়, যে আল্লাহ তাআলার মুজিজার মাধ্যমে মাত্র কিছুক্ষণ পূর্বে তোমরা এই সমুদ্র পাড়ি দিয়ে অতিক্রম করেছো, 12টি রাস্তা করে দেয়া হয়েছে, তোমরা স্বচক্ষে দেখতে পেয়েছো যে সমুদ্রের মাঝে পানিগুলি সরে দাঁড়িয়েছে, এরপর সেই ফাঁকা রাস্তা দিয়ে তোমরা অতিক্রম করে এই সাগর পাড়ি দিয়ে ওপারে চলে এসেছো, ফিরাউনকে ডুবিয়ে মারা হয়েছে। এই দৃশ্য দেখার পর এই মুহূর্তে তোমরা বলো যে আমাদেরকে দেবদেবী দান করেন, সেই দেবদেবীর পূজা করব, তোমরাই হলে একমাত্র মূর্খ সম্প্রদায়। ক্বালা আগাইরাল্লাহি আবগী লাকুম ইলাহা ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন। আমি কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে, উপাস্য হিসেবে আমি গ্রহণ করব, অথচ তিনিই তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। সুতরাং মূসা আলাইহিস সালাম এখানে জোরালো ভূমিকা রেখেছিলেন। সামিরি যখন সে একটি গোবৎস তৈরি করে স্বর্ণের মাধ্যমে এবং সেখানে জিবরিল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচে যে মাটি রয়েছে সেটা যখন সে নিক্ষেপ করলো, এটা ডাকাডাকি শুরু করলো, তখন সামিরি বলল, এটাই তোমাদের রব, এবং তারা পূজা করতে শুরু করলো। মূসা আলাইহিস সালাম এসে এই মূর্তিটা ভেঙে দিলেন, পুড়িয়ে ছারখার করে দিলেন এবং সমুদ্রে নিক্ষেপ করলেন।
সুতরাং নবী রাসূলগণ কিন্তু এই শিরকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন, বরং আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছেন এই শিরককে পৃথিবী থেকে মুছে ফেলার জন্য। সুতরাং কোনো মাখলুকের পূজা করা যাবে না, কোনো মাখলুকের ইবাদত করা যাবে না, কোনো পীরের পায়ে সিজদা করা যাবে না, কোনো মাজারে গিয়ে সিজদা করা যাবে না। এগুলি হলো সম্পূর্ণ শিরিক, মহান রব্বুল আলামিনের সাথে শিরিক করা হয়। কোনো মাজারে কোনো ধরনের মানত মানা যাবে না। যদি কেউ মানত মানে সিজদা করে, নতজানু হয়ে সম্মান জানায়, তাহলে তার ঈমান চলে যাবে, সে চিরস্থায়ীভাবে মুশরিক হয়ে যাবে এবং চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। মূসা আলাইহিস সালামের পরে এরপর আল্লাহ তাআলা আরও যে সকল বড় নবী পাঠিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন ঈসা আলাইহিস সালাম, যাকে দেবতা হিসেবে মনে করে এই বর্তমান যুগের খ্রিস্টানরা। মহান রব্বুল আলামিন সেই সম্পর্কে বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নামাল্লাহু আল মাসীহ ইবনু মারইয়াম। তারা কুফরি করেছে যারা বলে যে ঈসা আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহ, ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহ, এই কথা যারা বলে তারা কুফরি করেছে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা থালিসু সালাসা। সেই সকল ব্যক্তিরা কুফরি করেছে যারা বলে যে আল্লাহ তাআলা হলেন তিনজনের একজন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম একজন আল্লাহ, আল্লাহ তাআলা একজন আল্লাহ, এরপর রূহুল কুদুস পবিত্র আত্মা একজন আল্লাহ, এই তিনজনে মিলে আল্লাহ, নাউজুবিল্লাহ। তো সুতরাং আল্লাহ তাআলা কিয়ামত দিবসে ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা আলাইহিস সালাম, তুমি কি মানুষকে নির্দেশ দিয়েছিলে যে তোমরা আমাকে এবং আমার মাকে ইলাহ হিসেবে, মাবুদ হিসেবে গ্রহণ করো? তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে সুবহানাক, হে আল্লাহ তুমি পূত পবিত্র, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক। হে আল্লাহ, আমার জন্য শোভনীয় নয় যে আমি এমন কিছু দাবি করব যেটা আমার হক না। অর্থাৎ ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তুমি, এটা হলো তোমার হক, ইবাদত পাওয়াটা তোমার হক, সুতরাং এটা আমি নিজের জন্য দাবি করতে পারি না। তো ঈসা আলাইহিস সালাম যদি ইবাদত পাওয়ার যোগ্য না হন, তিনি যদি কোনো ব্যক্তিকে বলতে না পারেন তোমরা আমার ইবাদত করো, এই মহাবিশ্বে এমন কোনো ওলি নেই, এমন কোনো পীর নেই যে নিজেকে ইবাদত পাওয়ার যোগ্য দাবি করতে পারে। ঈসা আলাইহিস সালামের চেয়ে বড় কোনো নবীর চেয়ে, যে কোনো নবী, শুধু ঈসা আলাইহিস সালাম না, তিনি উলুল আজম, 5 জন নবীর মধ্যে শ্রেষ্ঠ 5 জন নবীর একজন, তাও না সাধারণ কোনো নবীও যদি হয়, সেই নবী তিনি যদি ইবাদত পাওয়ার যোগ্য না হন, এই মহাবিশ্বের কোনো এমন কোনো ওলি নেই যে এই নবীর চেয়ে বেশি মর্যাদাবান, শ্রেষ্ঠ, যেই মাখলুকের, যেই পীরের ইবাদত করা যেতে পারে। সুতরাং এই মহাবিশ্বে নবী রাসূলগণ তারা বারবার বলেছেন এক আল্লাহর ইবাদত করো। তারা নিজেরা অস্বীকার করেছেন আমরা ইবাদত পাওয়ার যোগ্য না, কিন্তু আমাদের দেশের এই সকল সাধারণ ভণ্ড পীর ওলির নামে তারা নিজেদেরকে সিজদা করতে বলে, নিজেদের ইবাদত করতে বলে, নিজেদের তৈরি করা জিকির আজকার তাদের এই ভক্তদের মাঝে প্রচার করে এবং সেই অনুযায়ী তারা জিকির করতে বলে এবং বিপদে আপদে তাদের নাম স্মরণ করতে বলে। তুমি যেখানেই থাকো না কেন, যদি কোনো বিপদ আপদে পড়ো আমার নাম স্মরণ করবে, তোমার বালা মুসিবত কেটে যাবে, নাউজুবিল্লাহ। আমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যদি তোমাদের কাছে কোনো নিয়ামত থেকে থাকে সেটা একমাত্র আমার পক্ষ থেকে, কোনো মানুষের, কোনো মাখলুকের, কোনো নবীর, কোনো ফেরেশতার এই নিয়ামত দেওয়ার কোনো অধিকার নেই, মানুষের এই বালা মুসিবত দূর করার কোনো অধিকার নেই, কোনো ক্ষমতা নেই। কিন্তু তবুও এই ভণ্ড পীররা মানুষের আকলকে, মানুষের বিবেককে বিকৃত করে তাদের ভক্ত তৈরি করে এবং তাদেরকে এইভাবে তাবেদার বানিয়ে নেয়। অথচ নবী রাসূলগণের আগমনের মূল উদ্দেশ্যই হলো যে এই মাখলুকের পূজা বর্জন করে এক আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন। সুতরাং ঈসা আলাইহিস সালাম তিনিও কিয়ামত দিবসে বলবেন, হে আল্লাহ আমি তো সেই নির্দেশ দেই নাই, বরং এটা দেওয়ার অধিকার আমি রাখি না। এইভাবে সকল নবী রাসূলগণ, আমাদের নবী তিনিও ব্যতিক্রম নন, তিনিও বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। ইন্নানি লাকুম মিনহু নাযীরু ওয়া বাশীর, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধুমাত্র সতর্ককারী এবং শুভ সংবাদদাতা। সতর্ককারী, যদি কেউ শিরক করে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম, সেই সম্পর্কে আমি সতর্ক করতে এসেছি। আর শুভ সংবাদ দিতে এসেছি, যদি কেউ আল্লাহ তাআলার সাথে শিরক না করে, সে আসমান জমিন ভর্তি পাপ নিয়ে যদি উপস্থিত হয়, আল্লাহ তাআলা আসমান জমিন ক্ষমা নিয়ে উপস্থিত হবেন সেই বান্দার সামনে। এই শুভ সংবাদ নিয়ে এসেছেন নবী রাসূলগণ। আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হজের মৌসুম,
হজের মৌসুমে এবং সেই সাথে আরবদের মাঝে যে সকল বাজার ছিল, জুল মাজাজ, মাজিন্না, ওকাজ, এই সকল বাজারে তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানুষের দোকানে গিয়ে গিয়ে তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল তোমরা শুধু বলো আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তাহলেই তোমরা সফল কাম হবে। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অর্থাৎ ইবাদত চলবে একমাত্র আল্লাহ তাআলার, তোমরা এই কথা মেনে নাও, তাহলেই তোমরা সফল কাম হবে, তোমরা জান্নাতি হবে। কিন্তু আরবরা তো অর্থ বুঝতো, এর অর্থ তারা বুঝতো যে এর মানে আমাদের এই কাবাঘরের ভিতরে যে 360টি মূর্তি আমরা রেখেছি সেগুলি সব বর্জন করতে হবে। ইসাফ এবং নাইলা নামে মূর্তি যে আমরা এই সাফা এবং মারোয়া পর্বতে রেখেছি সেগুলি আমাদেরকে বর্জন করতে হবে। লাত, মানাত, উজ্জা যে সকল মূর্তি রয়েছে সেগুলি বর্জন করতে হবে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহ তাআলার গোলামি করতে হবে, বাকি সকল মূর্তি, দেবদেবী, সকল মাখলুকের পূজা বর্জন করতে হবে। এই কারণেই তারা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে পাঠ করে নাই, মক্কা বিজয়ের পরে সকলেই তারা পাঠ করেছিল। কিন্তু আমাদের দেশের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, কিন্তু আবার সিজদা করে পীরের পায়ে, সিজদা করে সাধারণ একজন মানুষের পায়ে, নাউজুবিল্লাহ। সুতরাং আমাদেরকে বুঝতে হবে এই তাওহীদ, এই এলেম অর্জন করতে হবে। কারণ এই শিরিকের সূচনা হয়েছিল কিন্তু এই এলেম উঠে যাওয়ার পর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন 1000 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো শিরিক করা হয় নাই। এরপরে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মাঝে যে 5 জন সৎ বান্দা ছিল, যেটা কোরআনে উল্লেখ করা হয়েছে, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর, এই 5 জন সৎ বান্দা ছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে। এই সৎ বান্দারা তারা মানুষদেরকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করত। তারা সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে ছিল, সম্মানী মানুষ ছিল। এরা যখন মারা যায় তখন শয়তান আসে। শয়তান এসে লোকদেরকে বলল যে এরা সকলেই সম্মানের পাত্র ছিল, সুতরাং তারা যে সকল স্থানে তারা বসতো, যে সকল স্থানে বসে তারা দাস দিত, যে সকল স্থানে তারা বৈঠক করত, সমাজের বিচার আচার করত, সেই সকল স্থানে তোমরা তাদের ছবি তৈরি করো, মূর্তি নির্মাণ করো। এরপর তারা মূর্তি নির্মাণ করলো তাদের বসার স্থানগুলিতে। পরবর্তীতে ফালাম্মা নুসিয়াল ইলম ওয়াহালাকা হাউলা, যখন ওই সকল ব্যক্তিরা, ওই জেনারেশনের লোকজন যখন মারা গেল এবং যখন মানুষ ইলম ভুলে গেল, তাওহীদের দিনের কথা যখন মানুষ ভুলে গেল, তখন এদের ইবাদত করা শুরু করলো, পূজা করা শুরু করলো। এবং তখনই আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের মাঝে নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। ওয়ামাকারু মাকরান কুব্বারা ওয়া ক্বালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়া লা তাদারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তারা বিরাট চক্রান্ত করলো। তারা বলল, তোমরা ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর এই 5টি মূর্তির পূজা তোমরা বর্জন করো না, বরং তোমরা তাদের ইবাদত করো, এটাকে আঁকড়ে ধরে রাখো। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েও তিনি তাদেরকে সঠিক পথে আনতে পারেন নাই। তিনি তাদের মধ্য থেকে মুষ্টিময় কয়েকজন ব্যক্তিকে শুধুমাত্র হিদায়াতের পথে আনতে সক্ষম হয়েছিলেন। সুতরাং আমাদের দেশের মানুষের অন্তরে এই যে মূর্তির পূজা, মাজার কেন্দ্রিক যে একটা ভালোবাসা, শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে, এটা অবশ্যই বর্জন করতে হবে। কোনো মাখলুককে সম্মান করা যাবে না, যে সম্মানটা পাওয়ার হকদার আল্লাহ তাআলা। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষের মধ্যেও অনেকেই রয়েছে যারা দেবদেবীকে সম্মান করে যেভাবে সম্মান করে আল্লাহ তাআলাকে। সুতরাং সমান করলো, যেভাবে তারা দেবদেবীকে সম্মান করে অনুরূপভাবে সম্মান করে আল্লাহ তাআলাকে। সুতরাং এই সমান এটাকেই বলা হয় শিরিক। আল্লাহ তাআলাকে কোনো মাখলুকের সাথে সমান মনে করা, এটা তার হকের ক্ষেত্রে হোক, তার রুবুবিয়াতের ক্ষেত্রে হোক, তার আসমা সিফাত, সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে হোক, যেই ক্ষেত্রে হোক সেই ক্ষেত্রেই শিরিক হবে। সুতরাং এই সকল দেবদেবী এবং মূর্তি এবং সেই সাথে আল্লাহর ওলির নামে এই মাজারে যে সকল মানত মানা হয়, এগুলি আমাদেরকে বর্জন করতে হবে। তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তাওহীদের ধর্ম দিয়ে আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদেরকে এই উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠত্ব যে দান করেছেন, সেটা এই তাওহীদকে আঁকড়ে ধরার মাধ্যমে, শিরিক করার মাধ্যমে না। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন, এক আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।